আজ শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণা। সারা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকাসমূহে। এই মুহূর্তে সহকর্মী গোলাম মুর্তুজা আছেন রাজধানীর নন্দীপাড়া এলাকায়। তার কাছে জানবো সেই এলাকার নির্বাচনী প্রচারণার সর্বশেষ। মুর্তুজা, কেমন দেখছেন নির্বাচনী প্রচারণার প্রথম দিনে প্রার্থীদের ব্যস্ততা? অবস্থান করছি রাজধানীর নন্দীপাড়া এলাকায়, যেটি ঢাকা ৯ আসনের অন্তর্ভুক্ত একটি এলাকা। এবং ঢাকা ৯ আসনের যে এলাকাসমূহ রয়েছে সেটি যদি আমি বলি, খিলগাঁও, মুগদা এবং সবুজবাগ, এই তিনটি এলাকাকে নিয়ে কিন্তু মূলত ঢাকা ৯ আসন গঠিত। আমি যদি দেখাই, আমরা এই মুহূর্তে যে নন্দীপাড়া এলাকায় অবস্থান করছি এবং আজ থেকে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেই প্রচারণা সেটি কিন্তু শুরু হয়েছে। এবং প্রচারণার প্রথম দিনে আমরা ঢাকা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি প্রার্থীরা কিন্তু খুব সক্রিয়ভাবেই তাদের নির্বাচনী এলাকার ভোটারদের সাথে কথা বলছেন, তাদের যে চাওয়া পাওয়া সেটি জানতে চাচ্ছেন এবং তারা যে নির্বাচনী অঙ্গীকার, সেই অঙ্গীকারগুলো কিন্তু তারা আসলে প্রার্থীদেরকে দিচ্ছেন। আমরা এই এলাকায় আছি এবং আমি নিশ্চয়ই দর্শকরা দেখতে পাচ্ছেন দূরে একটি ভিড় দেখা যাচ্ছে। সেখানেই মূলত আসলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ঢাকা ৯ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তিনি কিন্তু এখানে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আমরা দেখেছি তিনি বিকেলেই নন্দীপাড়া এলাকা থেকে তার যে নির্বাচনী প্রচারণা সেটি শুরু করেছেন। এবং যদি অন্যান্য প্রার্থীদের ব্যাপারে একটু আপনাকে জানাই, ঢাকা ৯ আসনে কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন হাবিবুর রশিদ হাবিব, যিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিরও একজন সদস্য। এছাড়াও এনসিপির যেই মনোনীত প্রার্থী রয়েছেন, এনসিপি অর্থাৎ 10 দলীয় যেই জোট, সেই জোটের যিনি মনোনীত প্রার্থী জাবেদ মিয়া রাসিন, তিনিও কিন্তু এনসিপি শিল্প ও বাণিজ্য সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং ঢাকা ৯ আসনে তিনি কিন্তু আসলে অন্যান্য প্রার্থীদের সাথেই কিন্তু তিনি লড়বেন। এবং আমি যেমনটা দেখাচ্ছিলাম যে তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে লড়ছেন, তাকে দেখেছি আমরা এই এলাকার ভোটারদের সাথে কথা বলতে, তাদের সমস্যাগুলো জানার তিনি চেষ্টা করেছেন। তারা অনেকেই তার কাছে অভিযোগ করেছেন যে এই এলাকায় যে যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ সড়ক ব্যবস্থা, সেটি কিন্তু আসলে উন্নয়নের দাবি জানিয়েছেন। যদি তিনি নির্বাচিত হন সেক্ষেত্রে তাকে আসলে এলাকার যে ভোটাররা রয়েছেন তারা জানিয়েছেন তিনি যেন এই সড়ক নিয়ে কাজ করেন। এছাড়াও হাত বাড়ালেই দেখা যাচ্ছে যে মাদকের যে আস্তানা, এই মাদকের আস্তানা যেন ঘুরিয়ে দেওয়া হয়, মাদক মুক্ত একটি সমাজ গঠন করা হয়, সেজন্য কিন্তু এলাকার মানুষ তাদের কাছে দাবি জানাচ্ছেন। এবং অন্যান্য প্রার্থীদেরকেও আমরা দেখেছি, তাদের কাছেও কিন্তু ঠিক একই রকম চাওয়া ছিল এলাকাবাসীর। অর্থাৎ যে সমস্যাগুলো তারা দীর্ঘদিন যাবত এই সমস্যায় ভুগছেন, সেই সমস্যাগুলো থেকে কিন্তু তারা দ্রুত পরিত্রাণ চান এবং তারা আশা করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তারা যেই জনপ্রতিনিধি আসলে খুঁজে পাবেন, তিনি আসলে তাদেরকে এই এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন, এই সমস্যাগুলো সমাধান করবেন, সেটি কিন্তু আসলে তারা প্রত্যাশা জানিয়েছেন। তো নির্বাচনের প্রথম দিনের যেই প্রচারণা, সেই প্রচারণার কিন্তু এখনও আসলে দিন রাত চলছে এবং এই প্রচারণা কিন্তু চলবে আগামী 10 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত, অর্থাৎ নির্বাচনের ঠিক 48 ঘন্টা আগে সেই নির্বাচনের প্রচারণা কিন্তু শেষ হবে। এবং যেমন নিয়ম, আমরা আসলে নতুন নিয়ম দেখেছি যে কোনো ধরনের কাগজের পোস্টার ব্যবহার করা যাবে না। প্রার্থীরা কিন্তু নির্বাচনের এই নিয়মগুলো ব্যাপারেও কিন্তু অবগত রয়েছেন এবং তারা সর্বোচ্চভাবে সেটি আসলে মেনে চলার চেষ্টা করছেন। আমরা দেখেছি এই এলাকায় প্রার্থীদেরকে আসলে কোনো ধরনের কাগজের পোস্টার ব্যবহার না করতে। তো প্রচারণার ব্যাপারে আমি এবং আমার সহকর্মীরা নিয়মিত জানাতে থাকবো। দর্শকদেরকে আহ্বান থাকবে পরবর্তী সংবাদে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। এই ছিল রাজধানীর নন্দীপাড়া এলাকা থেকে ঢাকা ৯ আসনের প্রচারণী ব্যবস্থার সর্বশেষ। পর্ণা, ধন্যবাদ আপনাকে। সরাসরি সংযুক্ত ছিলেন আমাদের সহকর্মী মুর্তুজা নন্দীপাড়া এলাকা।